আজকে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা, নারায়ণগঞ্জের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা একসাথে হয়েছি। নারায়ণগঞ্জের এই জেলা প্রশাসক কার্যালয়ে আমরা অবস্থান নিয়েছি। আমাদের স্পষ্ট দাবি, ছাত্রদের হাফ পাস নিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে নারায়ণগঞ্জে আমরা দীর্ঘদিন ধরে বাস ভাড়া কমানো এবং ছাত্রদের নিঃশর্ত হাফ পাসের আন্দোলন করে আসছিলাম। গত 16 তারিখ জেলা প্রশাসক মালিকপক্ষকে সাথে নিয়ে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বাসের সামনে ঘোষণা করেছিলেন যে বাস ভাড়া 5 টাকা কমিয়ে 50 টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা হবে। এবং তিনি সময় চেয়েছিলেন যে একদিন সময় রেখে সেটা সোমবার থেকে কার্যকর হবে। আমরা এই সকল কথা, এই সকল আলোচনা মেনে নিয়েছিলাম। আমরা সোমবার থেকে এই কার্যকর রায়ের পক্ষে ছিলাম। কিন্তু আমরা যখন সোমবারে বাস স্ট্যান্ডগুলোতে যাই, আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা যখন যাতায়াতের জন্য যায়, আমরা তখন দেখতে পাই যে 50 টাকায় ভাড়া নিশ্চিত করা হলেও যে হাফ পাসের দাবি ছিল সেটা নিশ্চিত করা হয়নি। তাৎক্ষণিক আমরা একটি সংবাদ সম্মেলন করে সেদিন বিকেলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। গতকাল বিকেল 4:30 সেই আলটিমেটাম শেষ হয়েছে এবং আলটিমেটাম শেষ হওয়ার সময় আমাদেরকে খোদ জেলা প্রশাসক মুঠোফোনে জানিয়েছিলেন যে তিনি বাস মালিকদের বলে দিয়েছেন এবং আজকে সকাল থেকে এই হাফ পাস কার্যকর হবে। আমরা এই দাবি মেনে নিয়ে, আমরা এই আলোচনা মেনে নিয়েছিলাম। আমরা জেলা প্রশাসকের প্রতি সম্মানপূর্বক আমরা যেমন 17 তারিখের হরতাল প্রত্যাহার করেছিলাম, ঠিক একইভাবে আমরা গতকালকেও জেলা প্রশাসকের প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং আমরা এই ঘোষণা দিয়েছিলাম যে আজকে সকাল থেকে আমরা শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের বিভিন্ন বাস স্ট্যান্ডে আমাদের মনিটরিং জারি রাখবো। কিন্তু নির্মমতা হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, আমরা আজকে সকালে যখন শিক্ষার্থীরা এই লিংক রোডের স্ট্যান্ডগুলোতে গিয়ে আমরা মনিটরিংয়ে গিয়েছি, তখন আমরা দেখলাম আমাদেরকে স্পষ্টই বলে দেওয়া হলো কোনো হাফ পাসের নিয়ম আমরা মানি না। এমনকি তারা বললেন যে তাদেরকে কোনো আদেশ পর্যন্ত দেওয়া হয়নি। আমরা যখন বাস মালিকদের সাথে ফোনালাপ করছিলাম, বাস মালিকরা ছাত্রদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ পর্যন্ত করেছেন, তারা মারমুখী বক্তব্য দিয়েছেন। আমরা তার পরবর্তীতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকে তাৎক্ষণিক ঘোষণায় আমরা এই ডিসি কার্যালয়ে, জেলা প্রশাসক কার্যালয়ে আমরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করি এবং বিক্ষোভ কর্মসূচির পরবর্তীতে আমরা যখন জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য যাই, জেলা প্রশাসকের কাছে আমরা দাবি জানিয়েছি যে আমরা এখন আর কোনো মৌখিক বক্তব্য নয়, আমরা লিখিত আদেশ, সেই আদেশনামা নিয়ে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে ত্যাগ করব। জেলা প্রশাসক কার্যালয়ে এই দীর্ঘ সময় অবস্থানের পরে তিনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আজকে বিকেলের মধ্যেই তিনি লিখিত আদেশ জারি করবেন। আমাদের ছাত্রদের পক্ষ থেকে তিনি আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের কাছে সময় অনুরোধ করেছেন। আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা স্পষ্ট তাদেরকে জানিয়ে এসেছি যে আজকে লিখিত আদেশ ছাড়া আমরা এই নারায়ণগঞ্জের রাজপথ ছাড়ছি না, আমরা ছাড়বো না। নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যে আমাদের ন্যায্য অধিকারের দাবি করেছি যে আমাদেরকে হাফ পাস নিশ্চিত করতে হবে, সেই হাফ পাসের দাবি আজকেই আমরা আদায় করব। বলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা যারা আমরা এই ডিসি কার্যালয়ে অবস্থান করছি, তাদের সকলের কাছে আমরা প্রতিনিধি হিসেবে অনুরোধ জানাচ্ছি আজকে বিকেল 5টা পর্যন্ত আমরা আরেকটু সময় অপেক্ষা করব। কিন্তু আজকে যদি 5টার মধ্যে আমাদের কাছে লিখিত আদেশ জারি না করা হয়, তাহলে আমরা আমাদের অপেক্ষার বাঁধ ভেঙে এই নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আমরা শিক্ষার্থীরা দেখিয়ে দেব কিভাবে রাজপথে অধিকার আদায় করতে হয়, তা আমরা শিখে গিয়েছি বহু আগে। ফলে আমরা বিশ্বাস করি অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা সকল সময়ে অবিচল ছিল এবং এই অবিচলতা, এই দৃঢ়তা আমাদেরকে জয়ের পথ দেখিয়েছে।
যে জয় আমরা 5 আগস্টে সারা দেশবাসীর সামনে জানান দিয়েছি। বলে আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত ডিসির অনুরোধ সাপেক্ষে আমরা এই সময়টুকু শেষবারের মতো এই জেলা প্রশাসককে আমরা দিচ্ছি। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিকেল 5টার মধ্যে আমাদের কাছে লিখিত আদেশ জারি না হলে আমরা পুনরায় এই ডিসি কার্যালয়ে অবস্থান করব। লিখিত আদেশ ছাড়া ছাত্ররা আজকে বাসায় ফিরবে না, আজকে রাজপথ ছাড়বে না। ফলে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ভাইরা, আপনারা যারা দীর্ঘক্ষণ সময় এই রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ জানাই 5টা পর্যন্ত নিজের সময়কে, নিজের শ্রমকে আপনারা সঞ্চয় করুন, নিজের শক্তিকে সঞ্চয় করুন। আরো বৃহত্তর শক্তি নিয়ে আমরা বিকেল 5টায় আমরা আমাদের লিখিত আদেশ নিতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করুন। সবাই নিজের অবস্থান থেকে নিরাপদ অবস্থান রাখুন। বিকেল 5টায় লিখিত আদেশ যদি আমাদের হাতে পৌঁছে না দেওয়া হয়, তাহলে আমরা পুনরায় তাৎক্ষণিক ঘোষণায় আমরা এখন জানিয়ে দিচ্ছি, বিকেল 5টায় লিখিত আদেশ হাতে না পেলে আমরা এই ডিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করব। নারায়ণগঞ্জের শিক্ষার্থী ভাই বোনদের অনুরোধ জানাচ্ছি, বিকেল 5টা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আবারও বলছি, 5টার মধ্যে আদেশ না আসলে ডিসি কার্যালয়ে ঘেরাও হবে। আপনারা যারা দীর্ঘ সময় এই বিক্ষোভে আপনারা যুক্ত হয়েছেন, লম্বা সময় যাবৎ স্লোগান দিয়ে যাচ্ছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রত্যেকের কাছে প্রত্যাশা রাখি, আমরা নিশ্চিতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাব। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।